নমস্কার, জ্যোতিষ শাস্ত্রে থেকে সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে ভাবের দশা। দশা কার দশা? না, পঞ্চমপতির দশা। এই দশা থেকে জানা যায় মানুষের জীবনের সময় কিরম যাবে, কখন কিরম যাবে, সেই দশা থেকেই ভালো বোঝা যায়। এবং দশা বিচার যদি ভালোভাবে করা যায়, সময় অনুপাতে সব কিছুই জানা যায়। যে দশা কিভাবে বিচার করবেন? যে কোনো গ্রহের দশা দেখতে হবে যে তার দশা কোন পতি। হয়তো বুধ পঞ্চমপতি হতে পারে, বুধ তৃতীয় পতি হতে পারে, যে কোনো গ্রহ যে কোনো পতি হতে পারে। পতি বলতে লগ্ন হলে লগ্নপতি, দ্বিতীয় হলে দ্বিতীয়পতি, সেরকম। তা আজকে আপনাদের বলবো আমি পঞ্চমপতির দশা জাতক বা জাতিকার জীবনে কেরম যাবে। পঞ্চমপতি দশা সম্বন্ধে যে কথাগুলো বলবো সেগুলো যদি ভালোভাবে জানা যায় বা মনে রাখা যায়, তাহলে কিন্তু জাতক জাতিকাদের পক্ষে নিজের ছক দেখে তার পঞ্চমপতি দশা কেরম, তার পঞ্চমপতি দশা চলছে কি না, সেই দশা তার কেরম যাবে, জাতক জাতিকারা বা যাদের কুণ্ডলী বা ঠিকুজি আছে তারা দেখে কিছুটা অনুধাবন করতে পারবে। তা আমার এই ভিডিওটা যারা দেখছেন বা যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ নিয়ে চর্চা করেন বা জ্যোতিষ নিয়ে নতুন নতুন প্র্যাকটিসে বসেছেন বা জ্যোতিষ নিয়ে পরবর্তীকালে প্রফেশনে নামতে চান, তাদের পক্ষে এই ভিডিওটা কিন্তু উপকারী হবে। এই কথায় বলে না, জানার শেষ নেই, যত জানবেন ততই আপনার পক্ষে উপকার, বা আপনার পক্ষে উপকার হলে আপনার কাছে যারা আসবে তাদেরও উপকার, যেহেতু আপনি সেই জ্ঞানের ভাণ্ডারটাই তাদের কাছে আবার দেবেন, যাতে তারা আরও সুবিধা লাভ হয় বা তারা যাতে সুবিধা প্রাপ্ত হয়। তাই আজকে বলবো হচ্ছে পঞ্চমপতি দশা সম্বন্ধে। তাই আমার মোবাইল নম্বর হচ্ছে 9333828747। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা জ্যোতিষ শিখতে চান, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। আসুন আজকে জানাই আপনাদের পঞ্চমপতির দশা। ধরুন লগ্ন, এই লগ্ন মকর লগ্ন হলো, কোনো জাতকের বা জাতিকার মকর লগ্ন হতেই পারে। 1 2 3 4 5 এই বিষ হচ্ছে গিয়ে তার পঞ্চমপতি। তাহলে এই পঞ্চমপতির দশা, তার বিষের অধিপতিকে শুক্র হচ্ছে বিষের অধিপতি। তাহলে জাতকের পঞ্চমপতি দশা কেরম যাবে? তাহলে জাতকের যদি এই পঞ্চমপতি পঞ্চমে থাকে, ধরুন বিষেতে শুক্র রয়েছে, তখন পঞ্চমপতি পঞ্চমপতি যদি নবমে থাকে, পঞ্চমপতি নবমে বা কেন্দ্র বলতে 4 কেন্দ্র বলা হয়। 4 কেন্দ্র বলতে চতুর্থ, সপ্তম, দশম আর লগ্ন, এ হচ্ছে 4টি কেন্দ্র। আর কোণ হচ্ছে পঞ্চম, নবম আর হচ্ছে লগ্ন, এই হচ্ছে কোণ। তাই আবার উঁচু জায়গায় থাকলে, এই যে শুক্র যদি উচ্চ হয় আর কি, সুউচ্চ হয়, তাহলে তার দশা কেন পঞ্চমপতি ধরুন শুক্র এই সুউচ্চ হলো মিনে, শুক্র উচ্চস্থ অবস্থা প্রাপ্ত হয় মিনে, উচ্চস্থ অবস্থা প্রাপ্ত হয় শুক্র মিনে। তো এইখানে যদি থাকে তাহলে কি হবে? এবং দশমে যদি থাকে শুক্র, ধরুন এইখানে শুক্র তুলাতে নিজস্ব ক্ষেত্র, তাহলে কীরকম হবে? এগুলো জানার জন্য এই দশা বিচারটা অবশ্যই এই সব জায়গায় থাকলে বা অষ্টমে থাকলে বা ষষ্ঠে থাকলে কীরকম ফল দান করে। তো পঞ্চমপতি যদি পঞ্চমে থাকে, তাহলে জাতকের বিদ্যা বুদ্ধি ভালো হয়, বিদ্যায় অগ্রগতি হয়, সম্পদ লাভ হয়, পুত্র লাভ বা কন্যা যে সন্তান লাভ হয়, যে কোনো সন্তানই হতে পারে। এবং যদি তার সেই কর্মযোগ থাকে সেই সময়, বা কর্মপতি বা রাজযোগের অনুগ্রহ বা রাজযোগের সঙ্গে যদি এই পঞ্চমপতি সংযোগ ঘটে, তাহলে রাজার থেকে, এখন তার রাজা নেই, এবার সরকারের থেকে
নানা রকম সুবিধা জাতক পেতে পারে, সেটা চাকরি ক্ষেত্রে হোক বা কোনো ভালো কাজের জন্যে হোক, যে কোনো ক্ষেত্রে জাতক পেতে পারে। পঞ্চমপতি নবমে থাকলে, তো পঞ্চমপতি নবমে থাকলে, নবম হচ্ছে এটা ধরুন, এখানে অবশ্য শুক্র নিচস্থ হয়, আমি নবম কথা, সে শুক্র ছাড়া যে কোনো গ্রহই হতে পারে পঞ্চমপতি। শুক্র নিচস্থ হয়, তো নিচস্থ জায়গায় নবমে থাকে কিন্তু ভালো ফল দেবে না, কিন্তু কেন্দ্রে থাকলে আবার বলছে ভালো ফল দেয়। তাহলে কেন্দ্রে যদি নিচস্থ হয় তাহলে কি করে ভালো ফল দেবে, এটা জানার বিষয়। তাই নবমে যদি থাকে তাহলে এইখানে নিচস্থ যদি শুক্র থাকে, নবম থেকে ভালো ফল দেওয়ার কথা, আর নিচস্থ গ্রহ ভালো ফল দেয় না। দুইয়ে মিলিয়ে জাতক মোটামুটি কোনো ভালোও দেবে না, খারাপও দেবে না, এটা জাস্ট বোঝানোর স্বার্থে বলা হচ্ছে। কিন্তু নবমে পঞ্চমপতি থাকলে শুভ ফল দেয়। দশমে থাকলেও শুভ ফল দান করে, কারণ দশমপতির সঙ্গে পঞ্চমপতি যদি সংযোগ ঘটে তাহলে কিন্তু এই যে রাজযোগের সৃষ্টি হয়, সেই রাজযোগের জন্যে জাতক সমস্ত বিষয়ের উপর একটা ভালো আর কি বিদ্যা বুদ্ধি, তারপরে সম্পদ লাভ, পুত্র লাভ, এবং যাদের রাজযোগ আছে মানে গভীর মানে শক্তিশালী রাজযোগ, তারা অনেক সময় কি যদি তারা রাজনীতিতে যোগদান করে, অনেক সময় তারা মন্ত্রিত্ব লাভও কিন্তু করতে পারে এই পঞ্চমপতি দশায়, অন্তর্দশায় লাভ হওয়া সম্ভব। এটা অনেক ক্ষেত্রেই দেখা গেছে, বা অনেক মানে শাস্ত্রে তো লেখা আছেই, তাছাড়া যেই সব মানে মন্ত্রী বা আরও যেই সব মানে রাজার সঙ্গে যাদের সম্পর্ক, রাজা বলতে সরকার, তাদের যে ছক অনেক আমি দেখেছি, আমার কাছে যেই সব ছকগুলো এসেছে সেই সব ছকগুলো বিচার করে দেখেছি যে পঞ্চমপতি দশা যদি দশমের সঙ্গে, কর্মের সঙ্গে এবং রাজযোগ কারো গ্রহ হয়ে সংযোগ করে, তাহলে সরকারের থেকে নানা রকম সুবিধা ভোগ করে, এবং যদি মানে সে রাজনীতিতে যোগ থাকে, সে এমএলএ, মন্ত্রী, এইসব এমপি, এইসবও হওয়ার তার যোগ থাকে। এবার পঞ্চমপতি যদি ষষ্ঠে থাকে, ধরুন এখানে ষষ্ঠে রইল পঞ্চমপতি, ষষ্ঠে, অষ্টমে, তাহলে জাতকের কি মানে বুদ্ধি কম হয় বা বুদ্ধি নাশ হয়, তার যদি সন্তান থাকে সন্তানের রোগ ভোগ আরম্ভ হয়, বা যদি সন্তানহানি যোগ থাকে তাহলে সন্তানহানি যোগ হয়। এবার কি বলছে না, সন্তানপতি পঞ্চম থেকে, আবার শুধু সন্তান নয়, পঞ্চম থেকে বিদ্যা বুদ্ধি, পঞ্চম থেকে প্রেম, ভালোবাসা, ভক্তি, এবং যেটাকে আমরা বলি পঞ্চম থেকে যে সন্তানের যে প্রাপ্তি, সেই যোগটাও কিন্তু ভালো বোঝা যায় এই পঞ্চমপতির দশা। ধরুন অনেকে জীবনে হয়তো নাও আসতে পারে, পঞ্চমপতির দশা নাও পেতে পারে, সবাই যে সব গ্রহের দশা পাবে তা তো নয়, ভগবান যাকে যেরমভাবে দিয়েছে। তবে পঞ্চমপতির দশা না আসলে যে সন্তান হবে না বা বিদ্যা লাভ হবে না তা কিন্তু নয়। পঞ্চমপতি কারো না কারোর সঙ্গে তো সংযোগ ঘটেছে, সেই গ্রহের দশায়, অন্তর্দশায় কিন্তু পঞ্চমপতি ফল জাতক পেয়ে থাকে। যে কোনো গ্রহ, শুধু পঞ্চমপতি না, যে কোনো পতি তার অন্য যদি তার দশা জীবনে না আসে, তাহলে অন্য যেসব দশার, অন্তর্দশা কিংবা সেই সব গ্রহের সঙ্গে যে সংযোগ হয়, সেই গ্রহের দশায় এই দশাপতিরা ফলদান করে থাকে। তো পঞ্চমপতি শুভ গ্রহ হলে শুভ ফল দেবে, অশুভ গ্রহ হলে বা পাপ গ্রহ যদি হয়, ধরুন পাপ গ্রহ যদি হয় তাহলে কিন্তু ফল মানে খুব ভালো দেয় না। সে পাপ গ্রহ যদি আবার উচ্চস্থ হয় তাহলে ভালো ফল দেবে, আবার যদি পাপ গ্রহ নিচস্থ হয় খারাপ ফল দেবে। এবং যে কোনো পঞ্চমপতি শুধু পাপ গ্রহ না, শুভ গ্রহ না, সব গ্রহই উঁচু নিচস্থ আছে, এবং সব গ্রহ ষষ্ঠ, অষ্টম
এবং দ্বাদশের সঙ্গে যদি সম্পর্ক ঘটায় সেই ক্ষেত্রেও কিন্তু শুভ ফল, সে শুভ গ্রহ হলেও খুব একটা শুভ ফল দেয় না। এটা সবসময় ভাবতে হবে। শুধু ওই যে পঞ্চমপতির দশা, দশমপতির দশা কি একাদশপতির দশা আমার তো ভালো হওয়ার কথা, কেন হলো না, এগুলো কিন্তু বিচার সঠিকভাবে না করতে পারলে কিন্তু জানা যাবে না। কারণ এই বিচার সঠিক করাটাই হচ্ছে সবথেকে কঠিন কাজ। এই মানে আপনি দেখলেন আপনার ছকে এই জায়গায় এই আছে, এই জায়গায় এই গ্রহ আছে, এর সঙ্গে দৃষ্টি করেছে, কিন্তু সেই দৃষ্টি বা গ্রহের সংযোগ বা গ্রহের ভাবের সংযোগ, ভাবের কারক, এই হিসাবে যে কি ফল দেবে টোটালি সেটা বলাটা বা করাটাই হচ্ছে কঠিন। সেটা যে যত ভালো করতে পারবে তার প্রেডিকশনে ভালো মিলবে। আপনারা দেখবেন অনেক জ্যোতিষ আছে, যাবেন ঘুরপার করে আপনাকে কিছু বলে দেবো এবং তাড়াতাড়ি তারা মোটামুটি আপনাকে 5-10-15 মিনিটের মধ্যে সব কিছু বলে দিয়ে রেমেডি লিখে আপনাকে বলবে হয়ে গেছে। কিন্তু সে হয়তো আপনার 2-4টে কথা বললো, আপনি ভাবলেন ওরে বাবা এ তো মিলে গেল, সবই মিলে যাবে। সেক্ষেত্রে কিন্তু নয়। উপরের ছক দেখে যদি 5-10 মিনিটে সব কিছু বলা হয়ে যেত তাহলে সব কিছুই ভালো হতো, কিন্তু তা সম্ভব নয়। একটা ছক দেখতে গেলে তাকে গভীরভাবে দেখতে হবে এবং সমস্ত কিছু দশা, অন্তর্দশা, গোচর, তারপরে আপনার এই অষ্টবর্গ যে যেরম দেখে, নবাংশ আরও আছে, সন্ন্যারী চক্র, নবতারা চক্র, বিভিন্ন দেখে বিচার করলে কি বিচার ব্যবস্থাটা ভালো হয় এবং পাকাপোক্ত হয়। পাকাপোক্ত বলতে আপনাকে যা যা বলবে বেশিরভাগ ক্ষেত্রেই মিলে যাবে। আর যারা ওই 2-4টে মিলিয়ে দিয়ে আপনাকে বলে দিল যে এই হবে এই হবে এই হবে, আপনি বুঝে গেলেন, ব্যাস রেমেডি দিয়ে দিল, আপনি নিয়ে চলে গেলেন, বা পরবর্তীকালে দেখলেন আপনার কিছুই হচ্ছে না, রেমেডি নিয়েও কোনো কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ ওই যে তাদের পয়সা কামানো কাজ, তারা পয়সার জন্য কাজ করছে, সেটা দেখছে না আপনার কি ভালো হলো না হলো। আপনার ওর পয়সা কামানো হয়ে গেছে, আপনি কি হবে না হবে সেটা তার আর কোনো দায়িত্ব নেই। কিন্তু আমাদের কাছে সেটা পাবেন না, আমার কাছে বিশেষ করে। কারণ আমার যারা ক্লায়েন্ট তারা সবসময় কিন্তু আমার সঙ্গে সংযোগ রাখে এবং আমিও তাদের সঙ্গে সংযোগ রাখি। ফোন কোনো সময় বন্ধ করি না, সমস্ত ক্লায়েন্টের প্রশ্নের উত্তর আমি দিই, সে আমার থেকে জিনিস নিক আর না নিক। যেহেতু আমাকে সে এসেছিল আমার কাছে এবং আমার কাছে সব বিচার করিয়েছে, অতএব সারা জীবন আমি যতদিন বেঁচে থাকব ততদিনই তাদের সঙ্গে সম্পর্ক আমার থাকবে। অন্য অন্য জ্যোতিষীর মতো নয় যে কাজ হয়ে গেল সম্পর্ক শেষ করে দিলাম, বা ফোন তুললে আর ফোন করলে ফোন তুললাম না, এরকম আমি করি না। যারা আমার ক্লায়েন্ট তারা জানে যে এখানে ফোন করলে কিন্তু আমরা পেয়ে যাব। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে বা জ্যোতিষ শিখতে হলে এই নম্বরেই যোগাযোগ করবেন। যে কোনো সমস্যা, অর্থনৈতিক, পারিবারিক, সাংসারিক, বিবাহ, লেখাপড়া, সরকারি চাকরি, বিদেশ যাত্রা, ভ্রমণ, যে কোনো বিষয়ের উপর সঠিকভাবে স্বল্প মূল্যে সমাধান করে দেয়। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই যে আপনারা যারা ভিডিও দেখছেন দয়া করে একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, আপনারা একটু কমেন্ট করবেন, আমাকে জানাবেন আপনাদের সুবিধা অসুবিধা কোথায়, বা আমাকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলটা একটু গ্রো করতে পারে। সবই আপনাদের আশীর্বাদ বা আপনাদের যে যদি ভালোবাসেন আমাকে তবেই করবেন। যারা ভালোবাসবেন না তাদেরকে আমি বলবো না, যারা ভালোবাসবেন তাদের জন্যেই বলছি। নমস্কার।